তো সরি, কিছু করার নাই ভাই, এদিকে ব্যস্ত হয়ে গেছি। আচ্ছা, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। জরুরি ভাই, লেখা ভাই চালু রেকর্ডিং হয়েছে? স্টার্ট হইছে, ইউ ক্যান স্টার্ট। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা টেক্সট বুক লেসন 4 পড়বো। আর আমরা এর কয়েক ভাগে পড়বো। সর্বপ্রথম লেসন 4 পড়ার আগে সর্বপ্রথম আমরা ওয়ার্ড মিনিং পড়বো। ওয়ার্ড মিনিং পড়ার শেষে হচ্ছে কি আমরা লেসনটা পড়বো। লেসন পড়ার শেষে কাঞ্জি গুলো পড়বো। কাঞ্জি গুলো শেষ হওয়ার পর গ্রামার গুলো পড়বো। সাথে হুম, জহির ভাই যান, সিনে কলার ছিল একটা। হ্যাঁ, এখন আপনি ওয়ার্ড মিনিং এ যান। আচ্ছা, আর একটু জুম করে বড় করেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা লেসন 4 এর ওয়ার্ড মিনিং গুলো আগে আমরা শিখি। আমার সাথে গেছেন গা, চাইরে যান, আর একটু দ্রুত উপরে যান। হ্যাঁ, লেসন 4 আসছে। আচ্ছা, সর্বপ্রথম যে ওয়ার্ড মিনিংটা আছে এটা দেখুন, চিচি। চিচি মানে হচ্ছে লিগে বাবা। বাবা। এখন চিচি যে, হ্যাঁ বাবা, এটা বাবা, মানে এটা মনে রাখবো। হানিফ ভাই মিউট করবেন প্লিজ। আচ্ছা, চিচি হচ্ছে লিগে বাবা আর হাহা হচ্ছে লিগে মা। এখন যারা একেবারে নতুন তাদের জন্য বলি, মনে রাখার জন্য, সেক্ষেত্রে হচ্ছে লিগে আপনি পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্ট, রেজাল্ট যদি খারাপ হয় তাহলে বাবা বলে কি চিচি। বাবা চিচি বলে যে চিচি কি রেজাল্ট করেছো। আর যদি পরীক্ষা দিয়ে যদি ভালো করেন রেজাল্ট, তাহলে সেক্ষেত্রে মা, মা কি বলে, মা হাহা করে হাসে। এভাবে মনে রাখতে পারেন, মা হাহা করে হাসে রেজাল্ট ভালো হওয়ার পর পরীক্ষায়। তাহলে চিচি মানে বাবা আর হাহা মানে কি মা। তারপর আনি, আনি হচ্ছে লিগা বড় ভাই, আর আনে হচ্ছে লিগা বড় বোন। এর দুইটার মধ্যে অনেকের কনফিউশন থাকে, এটা মনে রাখার সূত্র যদি আমরা বলি, আনি হচ্ছে বড় ভাই, আনে হচ্ছে বড় বোন। এখন আনি আর আনেতে যান ভাই। হম, ইয়ে করবেন না, আরেকটু উপরে তুলুন, আরেকটু, হ্যাঁ হ্যাঁ, আনি আর আনেন। এখন হচ্ছে লিগা সংসারে বড় ভাই কিন্তু আনে, বড় ভাইয়ের বলতেছে কি যে সংসারে, যে আমি আনি সংসারে যত বাজার আছে বা যত খরচ টরচ আছে বা ইনকামের টাকা আমি আনি। এর সম্মতি দিচ্ছে হলো বড় বোন আনে। বড় ভাই বলতেছে আমি আনি সংসারে, আর বড় বোন কি এটা সম্মতি দিচ্ছে যে আনে। তাহলে আনে মানে বড় বোন, আর আনি সংসারে আনে কে, বড় ভাই আনে। এমন রাখবো। পরে হচ্ছে অতুতু, অতুতু হচ্ছে লিগা ছোট ভাই। অতুতু ছোট ভাই কি তুই তুই করে ঘুরে বেড়ায়। আঞ্চলিক ভাষায় একটা আছে না যে তু তু করে ঘুরে বেড়াই, ওইভাবে মনে রাখতে পারেন। তাহলে কি তুতু মানে হচ্ছে কি ছোট ভাই, ও সম্মান করতে আসছে এখানে, অতুতু ছোট ভাই। ইমুতু, ইমুতু হচ্ছে লিগা ছোট বোন। এটা মনে রাখবো কিভাবে, ইমুতে কথা বলি ছোট বোনের সাথে। এবং আমরা মনে রাখতে পারি ইমুতে কথা বলি ছোট বোনের সাথে, ইমুতু ছোট বোন। অত্তু, অত্তু মানে হচ্ছে লিগা স্বামী। অত্তু আমার স্বামী, এভাবে মনে রাখতে পারেন, অত্তু আমার স্বামী। পরে সুমা, সুমা মানে স্ত্রী। এটা মনে রাখবো কিভাবে, আমার স্ত্রীর নাম সুমা। প্রত্যেকে এবার মনে রাখবেন। প্রত্যেকের জায়গা থেকে মনে রাখতে পারবেন আপনার ওয়াইফের নাম হচ্ছে কি সুমা। সুমা না, তার হচ্ছে কি সুমা মানে স্ত্রী। তারপরে কুদুমু, কুদুমু মানে হচ্ছে লিগা শিশু বা সন্তান। আপনি শিশু বলেন বা সন্তান বলেন, যেভাবে বলেন। কুদুমু, তারপরে যান সেনসেই। সেনসেই মানে কি শিক্ষক। সেনসেই মানে শিক্ষক। শিক্ষক কি সেন্ট দিতে, মানে সেই লেভেলের সেন্ট ব্যবহার করেছে, এভাবে মনে রাখতে পারেন। সেন্ট বলতে বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করি না আমরা। তো এই পারফিউম বা এই সেন্ট ওইটার ক্ষেত্রে বলে তাহলে কি সেন্টটা সেই লেভেলের মানে ব্যবহার করেছে শিক্ষক, এভাবে মনে রাখতে পারেন। পরে শুকাই শুরু, শুকাই শুরু মানে পরিচয় করিয়ে দেওয়া বা পরিচয় দেওয়া। শুকাই শুরু, এটা আগে পড়ে আসছেন। কুচিরা, কুচিরা মানে হলো গিয়া এইদিকে। ইনি হলেন এই সেই, এত কিছু বলার দরকার নাই, কুচিরা মানে এই দিকে, শেষ, ক্লিয়ার। আরে, আরে মানে এটা একটা এক্সপ্রেশন আর কি, মানে ও তাই নাকি, মানে একটা এক্সপ্রেশন। হ্যাঁ, এটা আসলে মানে ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তারপরে শুকাই শুরু, এই যে দেখুন শুকাই শুরু পরিচয় করিয়ে দিব। শুকাই সীমাস, শুকাই সীমাস মানে পরিচয় করিয়ে দিব। তারপর নিচে যান, এগুলো আগের পর।
পরে দৌজু ইউরোশিকু, দৌজু ইউরোশিকু মানে আপনার সহযোগিতা কামনা করি। আজকে সকালে আমরা যে লেসনটা বলছি থ্রি, 3 নাম্বার লেসন, 3 নাম্বার লেসনে কি ছিল? দৌজু ইউরোশিকু, লাস্টে যুক্ত ছিল অনেগাইশি মাস। এখানে দেখুন অনেগাইশি মাসটা বাদ দিয়া শুধু দৌজু ইউরোশিকু আছে। এটাও কি আপনার পরিচিত হয়ে আনন্দিত, এটা কিন্তু আবার আরেক অর্থ প্রকাশ করতে পারে যে আপনার সহযোগিতা কামনা করি, এটাও হয়। এখানে যে যেভাবে মনে রাখতে পারেন। ওচিনু, ওচিনু মানে হচ্ছে কি আমাদের। কে এটা? এটা কে কথা বলতেছে? ভাই আপনি ক্লাসে ডিস্টার্ব করবেন না। কে? আব্দুল্লাহ আল ফাহাদ, দাঁড়ান ক্লাস শেষে আপনার ব্যবস্থা নিতেছি। উচিনু মানে হচ্ছে কি আমার বা আমাদের। এখন উচি আমরা কিন্তু আগে পড়েছি, উচি মানে বাড়ি। শুধু উচি অর্থ বাড়ি অর্থ প্রকাশ করে, হ্যাঁ। নু হইছে পার্টিকেল, তাহলে নু এর বাংলা যদি বলি তাহলে র বা এর অর্থ প্রকাশ করে। তো উচিনু বাড়ি না, এখানে বাড়ির হবে না, মানে উচিনু মানে আমার বা আমাদের, এমন অর্থ প্রকাশ করে। কিন্তু কাঞ্জি দিয়ে অর্থ হয়তো ডিফারেন্ট হয়, ভিন্ন হয়। তারপরে হচ্ছে কাজুকু, কাজুকু মানে হচ্ছে পরিবার, আর গু খাজুকু কি পরিবার। এখন গুটা সম্মান অর্থে প্রকাশ করা হচ্ছে, পোলাইট করছি। এবারে সুরে খারা, এই সুরে কারা মানে অর্থ লিখি তারপর, এভাবে ব্যবহার করবো। সুরে কারা অর্থ কি তারপর অথবা এছাড়াও। আমরা তারপরে আমি আমি ব্যবহার করি তারপর, এছাড়াও ব্যবহার করতে পারেন। পরে নাম রিয়া সাউন্ড আসতেছে না। এখানে দেখুন কে জানি আমার সিমে বারবার কল দিতেছে, আননোন একটা নাম্বার, সরি আননোন নাম্বার একটা সিমে কল দিতেছে, যার কারণে একটু সমস্যা হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে কি কিছু হচ্ছে লিগে কতটি, কতটি, আবার কতটি, আবার এখানে হচ্ছে কি বয়স কত, এটা দুইটা অর্থ প্রকাশ করে। তারপরে শূন্য পরে একটা কি দেও দিছে, আবার কি সাই, সাই মানে কি বয়স। তাহলে এর আগে কোন একটা সংখ্যা বসবে, সংখ্যার পরে সাই দিবে, তাহলে এত বছর। যেমন আপনার বয়স আচ্ছা, ও কি বুঝলাম না। 3 বার কল দিচ্ছে, 3বারই কাইটা দিচ্ছে, তারপর কল দিতেছে। তারপর হচ্ছে দুকু, দুকু মানে হচ্ছে লিগা কোথায়। তারপর হচ্ছে সন্দেই মাছ, সন্দেই মাছ মানে কি বাস করছি। তারপর সুমু, সুমু মাছ, সুমু অর্থ কি বসবাস, বাস করা বা বসবাস করা। তারপরে ফিলিপিন, ফিলিপিন হচ্ছে গিয়ে ফিলিপাইন। সু, সু মানে হচ্ছে লিগা তাই। তারপরে নিচে যান, ক্লাসের মুডটাই নষ্ট হয়ে গেছে বারবার কল দিয়ে। তারপরে জো ইচি, জো ইচি মানে কি 11। এখন জু মানে হইলে গিয়ে 10, ইচি মানে হইলে গিয়ে 1, 10 আর 1 মিলাইছে কি 11। তারপরে জু নি হচ্ছে কি 12, সেম জিনিস। জু সান হচ্ছে লিগে 13, জু ইয়ন হলো 14, জু গু 15, জু রুকু 16, জু নানা 17। এটা সবাই পারেন, এর জন্য তাই না পড়ে যাইতেছি। নিচে যান। জু হাছি, জু হাছি হচ্ছে লিগে 18, জু কিউ হচ্ছে 19, আর নিজু, নিজু হচ্ছে লিগে 20। আবার সানজু 30, ইয়নজু 40, গোজু 50, আর রুকুজু, রুকুজু হচ্ছে লিগে 60। তারপর নিচে যান। এগুলো শর্ট জিনিস, এর জন্য সংক্ষিপ্ত করে যাচ্ছি, সবাই পারেন এগুলো, বেসিক যারা পড়ছেন তারা সবাই পারেন। রুকুজু গেছে, তারপর ভাই 60 গেছে। জুরুল ভাই নিচে যাবেন। তারপরে হাচিজু হচ্ছে লিগে 80, কিউজু, কিউজু হচ্ছে লিগে 90, নিজু সাই, নিজু সাই মানে হচ্ছে কি 20 বছর অথবা হাতাশি। এই 20 বছরকে অন্যভাবে বলা হয় হাতাশি, হাতাশি মানে 20 বছর। এখন হাতাশি যে 20 বছর, এটা মনে রাখবো কিভাবে? যে হাতাইছি 20 বছর বয়সে। এখন কি হাতাইছেন সেটা আপনি জানেন, আপনি মনে মনে ভাইবেন। এখন মনে রাখার সূত্র, হাতাইছি 20 বছর বয়সে, আর হাতাশি মানে 20 বছর বয়স। কে এমডি ভাই কিছু বলবেন নাকি? হ্যাঁ বলেন, দ্রুত বলেন। আরে, ভাইয়া কিছু একটু বলতে চাইলে পিডিএফ বলতে। গ্রুপে দিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো আর কি। একই কথা বারবার ভালো লাগে না আমার। পিডিএফ মনে 50,000 বার দেওয়া হয়েছে, আর কি বলবো আপনাদেরকে।
আপনারা বুঝি না, আপনারা যখন দিয়ে তখন কোথায় থাকেন, তারপরে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই ইনশাল্লাহ। অথবা জহুরুল ভাইকে পার্সোনালি নক দিয়ে উনি দিয়ে দিবেন। 50,000 বারের কম হবে না, এর বেশি হবে, দেওয়া হয়েছে। আর কি বলবো বলেন, পিডিএফ গুলো। তারপর হচ্ছে কৈবিতু। কৈবিতু হচ্ছে লিখে প্রেমিক বা প্রেমিকা। এখন কৈবিতু মানে এটা মনে রাখার সূত্র কি? সূত্র কি? যে কৈবিতু তোর প্রেমিকা আছে, যে বা কৈবিতু তোমার প্রেমিকা আছে বা প্রেমিকা আছে, প্রেমিক আছে অথবা প্রেমিকা আছে। মানে একজন প্রেম করতেছে, তাকে মানে এভাবে জিজ্ঞাসা করলেন যে তুমি যে প্রেম করতেছো, তোমার যে প্রেমিকা আছে, এটা আমাকে কৈবিত, এভাবে মনে রাখতে পারেন। তারপর পেত্তু। পেত্তু হচ্ছে লিখে পোষা পানি। এটা ইংরেজি শব্দ থেকে আসছে। পেত্তু মানে হচ্ছে লিখে পোষা পানি। দাঁড়ে। দাঁড়ে মানে হচ্ছে লিখে কে? ইনু। ইনু হচ্ছে লিখে কুকুর। কুকুরকে বলা হয় কি? ইনু। আর অজিসান। অজিসান হচ্ছে লিখে দাদা বা বয়স্ক ব্যক্তি, পুরুষ ব্যক্তি। ইউসুফ ভাই বলে মাইক্রোফোন চালু হয়ে গিয়েছিল, তার জন্য দুঃখিত। আচ্ছা ঠিক আছে। অজিসান হচ্ছে লিগা দাদা বা বৃদ্ধ বয়স। এখন অজিসান যে দাদা, এটা মনে রাখবেন কিভাবে? অজিসান দাদা কিন্তু হজ করেছে। হজ করলে কি হাজি বলি না আমরা? এই হাজি স্থানের সাথে মিল রাখতে পারেন, কিছুটা কাল্পনিক ভাবে বলতে পারেন যে হাজি স্থান মানে কি দাদা। তাহলে এখান থেকে হাজি স্থান না বলে অজিসান হচ্ছে গিয়ে দাদা। তখন নিহন। নিহন হচ্ছে লিগা জাপান। টোকিও। টোকিও মানে হচ্ছে গিয়ে টোকিও জাপানের রাজধানীর নাম। হ্যাঁ, এটা একটা এক্সপ্রেশন। কাওয়াই দেশনে। এই কাওয়াই দেশনে মানে কি? সুন্দর বা চমৎকার, যেমন অর্থ প্রকাশ করে। কাওয়াই দেশনে সুন্দর, চমৎকার, কিউট এবং মিষ্টি, তেমন অর্থ প্রকাশ করে। তারপর ভাই হাত নামা হয়েছে। তারপর নিচে যান, আরো আছে নাকি? হ্যালো, আচ্ছা আমার কথা কি শোনা যায়? এখানে তো স্ক্রিন দেখা যাচ্ছে না। জি, শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। নেট কি আমার প্রবলেম নাকি? আচ্ছা, তারপরে তানজুবি। ভাই আজকে ক্লাসে কোনো তাল পাচ্ছি না, বলতেছে না। ওয়ার্ড মিনিং কি শেষ হয়ে গেছিল? আচ্ছা, তানজুবি। তানজুবি হচ্ছে কি? জন্মদিন। তানজুবি হচ্ছে কি? জন্মদিন। আমার একটা ভাবি আছে, ভাবির নাম হচ্ছে তানজু। তো এই তানজু হচ্ছে লিগা ওইভাবে মনে রাখছি যে তানজু ভাবির জন্মদিন, ওই মনে রাখছি আমি। আপনারা কিভাবে মনে রাখবেন সেটা আপনারা ভালো জানেন। তো তানজুবি মানে হচ্ছে লিগা জন্মদিন। অমি। অমি হচ্ছে লিগা সমুদ্র। অমি একটা মেয়ের নাম, সে সমুদ্র দেখতে খুবই পছন্দ করে, তাহলে অমি মানে সমুদ্র। তারপরে তেনকি। তেনকি হচ্ছে লিগে আবহাওয়া অথবা উতেনকিও আবহাওয়া। উ শব্দটা বসে পোলাইট করছে, তেনকি আবহাওয়া। তারপরে সাইকু। সাইকু মানে হচ্ছে লিগে সেরা, চমৎকার বা খুব ভালো। হ্যাঁ, সাইকো মানে হচ্ছে জাপানে। আমাদের দেশে সাইকো হলে কি আমরা বলি যে পাগল, বাংলাদেশে সাইকোকে বলি পাগল। আর জাপানে সাইকোকে বলে দারুণ, সেরা বা চমৎকার। পরে সুসুত্তু। এই সুসুত্তু হচ্ছে লিগিয়া দুইজনের ছবি। এই লেখাটা অনেকে মানে উচ্চারণ করতে অনেকে গোলায় ফেলে, এটা খুব ভালোভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। তো সুসুত্তু, এই সুসুত্তু হচ্ছে লিগা দুইজনের ছবি। তারপর শেষ। এখন আমরা লেসনে যাবো ভাই। আজকের যে টপিকটা, এই টপিকও কাতাকানায় কালো কালি দিয়ে লেখা আছে। টপিকও মানে হচ্ছে লিগা টপিক, আর ওয়াতাশিনু কুতু। এই ওয়াতাশিনু হচ্ছে লিগা আমার, কুতু মানে বিষয় বা সম্পর্কে, তাহলে আমার বিষয় অথবা আমার সম্পর্কে। তাই এই 4 নাম্বার লেসনের যে হেডলাইনটা আছে, টোকিও নি সুন্দাই মাস, মানে টোকিওতে বসবাস করি। টোকিও নি হচ্ছে লিগা টোকিও জাপানের রাজধানী, আর সুন্দাই মাস, এই সুন্দাই মাস মানে বাস করি। তাহলে যে টোকিওতে বাস করি বা বসবাস করি। তারপর প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এখানে ছোট করে লেখা আছে কি, আমরা একটু পড়ি। আপনারা চাইলে আপনাদের ফোনে জুম করে নিতে পারেন। এখানে দেখি, আমরা দেখি। কাজুকু ইয়া তোমোদাচি, পরিবার এবং বন্ধু। কাজুকু পরিবার, ইয়া এবং তোমোদাচি বন্ধু, পরিবার এবং বন্ধু। পেত্তুনু। পেত্তু হচ্ছে লিখে পোষা পানি। নু পার্টিকেল। শাসিন অত ছবি। মুত্তা ই মাস্কা মানে আছে কি? মুত্তাই মাস্কা মানে কি? ও যে সে বহন করেছেন কি, বা সাথে এনেছেন কি, বা আছে কি, এমন অর্থ প্রকাশ করে। তাহলে এখানে হচ্ছে
পেত্তুনু শাসিন ও মুত্তাই মাস্কা, মানে পোষা প্রাণীর ছবি আছে কি, এমন অর্থ প্রকাশ করছে। তারপর হুকানু হিতু, অন্য ব্যক্তির, হুকানু হচ্ছে, হুকা হচ্ছে অন্য, নু পার্টিকেল, হিতুনি ব্যক্তির, মিসেরু মানে দেখানোর, পুতুগা আরিমাস্কা অভিজ্ঞতা আছে কি, অন্য ব্যক্তিকে দেখানোর অভিজ্ঞতা আছে কি, পুরা বাংলাতে একসাথে। পরিবার এবং বন্ধু, পোষা প্রাণীর ছবি আছে কি, অন্য ব্যক্তিকে দেখানোর অভিজ্ঞতা আছে কি। আচ্ছা, 1 নম্বর কিন্তুতে আমরা যাই। এক লেখা আছে যে এই জায়গায়, এখানে হেডলাইনটা পড়ি, একটু নিচে যান। অত্যুতুকুদুমু দেখুন লেখা আছে, আর নিচে যান জহুরুল ভাই, নিচে এক লেখা কেন্দ্র, যে এক লেখা কি হইলো, স্ক্রিন চলে গেছে কেন? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, একটু জুম করে বড় করবেন। 1 নম্বর কিন্তু এখানে লেখা আছে কি, অত্যুতুকুদুমু, এর অত্তু হচ্ছে লিগে স্বামী, তু হচ্ছে লিগে এবং অথবা সাথে, এর তু তু পার্টিকেল এর দুইটা অর্থ বহন করে, একটা হচ্ছে এবং অথবা সাথে। তাহলে স্বামী এবং কুতুমুদের সন্তান, অথবা স্বামীর সাথে সন্তান, অথবা স্বামী এবং সন্তান। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে কেন্দ্র 1 এর বিষয়বস্তু। 1 নম্বর কেন্দ্রতে এই বিষয় নিয়ে কথা হবে। তারপর 12 নম্বর কেন্দ্র তো ছোট ছোট করে লেখা আছে হলুদ কালারের ভিতরে, দেখুন। কাজগুনো শুকাই, শুকাই ও কিতে, মানে পরিবারের পরিচয় শুনে, পরিবারের পরিচয়, কাজু কোনো মানে পরিবারের শুকাই অর্থ পরিচয়, আর কিতে শুনে, তোর পরিবারের পরিচয় শুনে, কাজু কোনো পরিবারের মেম্বার, মেম্বার মানে মেম্বার, ইংরেজি আমরা মেম্বার বলি না, সদস্য, তাহলে সদস্য আছে কি, মেম্বার মানে মেম্বার, আর বাংলা সদস্য। তো পরিবারের সদস্য রিকাই শুরু কুতুকা দেখি মাস, মানে বুঝতে পারবো। রিকাই শুরু হচ্ছে লিখে বুঝতে পারা। তাহলে পরিবারের পরিচয় শুনে পরিবারের মেম্বার বুঝতে পারবো, তাহলে কতজন মেম্বার আছে সেটা আমরা কি বুঝতে পারবো। পিঙ্ক কালার দিয়ে লেখা আছে 1, কুতুবানু জন্বি শব্দের প্রস্তুতি, কুতুবা হচ্ছে লিখে শব্দ, নু পার্টিকেল, জন্বি হচ্ছে প্রস্তুতি, শব্দের প্রস্তুতি। শব্দের প্রস্তুতি গুলো কি কি আমরা দেখি, নিচে যান। হ্যাঁ, ওয়াতাশিনু খাজুকু মানে হচ্ছে আমার পরিবার। তাহলে প্রথমে আছে কি চিচি, চিচি মানে হচ্ছে লিগা বাবা, পরীক্ষার রেজাল্ট খারাপ হইলে বাবা চিচি করে। হাহা মানে হচ্ছে লিগা মা, পরীক্ষার রেজাল্ট ভালো করলে মা হাহা করে হাসে। তারপরে নিচে যান, নিচে যান জহুরুল ভাই, এটা তো শেষ, এটা 2। হ্যাঁ, তারপরে দেখুন সি নাম্বার দেওয়া আছে আনি, আনি মানে হচ্ছে বড় ভাই, সংসারে বড় ভাই আনি, আনে সে বলতেছে আমি সংসারে আনি। পরে হচ্ছে লিগা বড় বোন আনে, আনে হচ্ছে লিগা বড় বোন, সংসারে বলতেছে বড় বোন বলতেছে বড় ভাই যে আনে, সেটা সে সম্মতি দিছে বড় বোন। ওয়াতাসি মানে হচ্ছে লিগা আমি। তারপর এ পাশে আসুন, জি নাম্বার আরেকটু দেখুন, দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আমি কি জুম বেশি করে লাগছি নাকি? আমি তো জুম ঠিকই করছি। জি নাম্বারটা ভাই এদিকে একটু, জি নাম্বার একটু দেখা যাচ্ছে না। হ্যাঁ, অত্তু, অত্তু হচ্ছে লিগা জি নাম্বার, অত্তু, অত্তু হচ্ছে লিগা স্বামী, আর সুমা, সুমা হচ্ছে লিগা স্ত্রী। আবার এদিকে আছে দেখুন ই নাম্বার অতুতু, অতুতু হচ্ছে লিগা ছোট ভাই, অতুতু মানে তুই তুই করে ঘুরে বেড়ায় ছোট ভাই, আর ইমুতু হচ্ছে ছোট বোন, ইমু দিয়ে কথা বলি ছোট বোনের সাথে। আই নাম্বার আছে দেখুন কদমু, কদমু হচ্ছে লিগা সন্তান বা শিশু। তারপর নিচে যান, আর একটু জুম করেন, নিচে গিয়ে আর একটু জুম করেন। হুম, আচ্ছা, পিঙ্ক কালার দিয়ে লেখা আছে, এখন কাইওয়াও কি কি মাসু কথোপকথন শোনা যাক, এর উপরে যে আরো কিছু লেখা আছে ওইগুলো পড়ার দরকার নাই, আমরা শুধু এই পেজের যে আমরা পিঙ্ক কালার আছে এখান থেকে পড়া শুরু করব। এর উপরে কি লেখা আছে ওইগুলো দরকার নাই, আমরা আগে পড়ে আসছি এগুলো। তাহলে কাইওয়া কথোপকথন কি কি মাসু শোনা যাক, তাহলে কথোপকথন আমরা শোনা যায়, কি ধরনের কথোপকথন হয় সেটা আমরা শুনবো। নিচে যান, তীর চিহ্নতে যান। তীর চিহ্নটা ছোট করে লেখা আছে কাজুকু উ, পরিবারের সুকাই সারে, সারেতে ইরু মানে পরিচয় দেওয়া ব্রাহ্মণ দেশ। এই ব্রাহ্মণ দেশ হলে গিয়া, ব্রাহ্মণ হচ্ছে লিগা দৃশ্য বা পরিস্থিতি। এখন আমরা দৃশ্য বলবো, হ্যাঁ, ব্রাহ্মণের শব্দের অর্থ দৃশ্য বা পরিস্থিতি। তাহলে পরিবারের পরিচয় দেওয়ার দৃশ্য, এমন একটা প্রকাশ হয়েছে। তারপর এক লেখা আছে দারে ও সুকাই সারে তেই মাস্কা, মানে কে পরিচয় দিচ্ছে, প্রশ্ন করছে, শূন্যস্থান যে হচ্ছে নি, মেমু
শিমাশু, তাহলে মেমো করা যাক। মেমো মানে হচ্ছে লিখে মেমো, আর শিমাশু মানে কি করা যাক, তাহলে মেমো করা যাক। তারপর কাইওয়া এক, কথোপকথন এক। এই মিচিদে, মিচিদে মানে হচ্ছে কি রাস্তাতে, নাকি রাস্তাতে। মিচি মানে হলো রাস্তা, আর দে মানে হচ্ছে কি পার্টিকেল। তো এটা রাস্তাতে, এই কনভারসেশনটা রাস্তাতে হয়েছে। তাহলে কথোপকথন একটা, সে রাস্তাতে যখন কারোর সাথে দেখা আছে তখন হয়তো বা এই কনভারসেশন হয়েছে। তীর চিহ্ন দেওয়া আছে দেখুন, এখানে ছোট করে লেখা আছে হিমারু সানুয়া, হিমারু সাহেব। এই স্থান আছে, তার মানে কি এই জিনিসটা সাহেব বোঝাইছি। তাহলে হিমারু সাহেব একটা ব্যক্তির নাম, ওয়া পার্টিকেল মিচিদে রাস্তাতে। তাহলে নিহঙ্গু কোরাসুনু, নিহঙ্গু জাপানি ভাষা, কোরাসুনু মানে ক্লাসের। উম শিমুয়ামা সেন্সে, শিমুয়ামা আর সেন্সে মানে শিক্ষক। তাহলে শিমুয়ামা একজন নাম, আর সেন্সে হলো শিক্ষক। তাহলে শিমুয়ামা শিক্ষকের নি সাথে আইমাস্কা মানে দেখা হয়েছে। এখন নি মানে সাথে ব্যবহার করতে পারেন, এখানে শুধু, সব সময় না। তাহলে আইমাসিতা দেখা হয়েছে। পুরা বাংলাতে আরেকবার বলি, হিমারু সাহেব রাস্তায় নিহঙ্গু জাপানি ভাষা ক্লাসের শিমুয়ামা শিক্ষকের সাথে দেখা হয়েছে। এই যে দেখুন, এরা এরা কয়েকজনের ছবি দেখাচ্ছে। তারপর নিচে যান, নিচে যান। আচ্ছা, একটু কনভারসেশন গেছে গা, এক গেছে গা। তখন আমরা ওইটার লিসেনিং শুনে বুঝবো। তাহলে ওইটা লিসেনিং ছিল 3 নাম্বার লিসেনিং, যখন শুনবো তখন বুঝতে পারবো। আরেকটু জুম আউট করতে পারেন। এখন ঠিক আছে, সুন্দর, চমৎকার, এভাবে রাখেন সবসময়। তারপর হচ্ছে লিগে আপনার কাইওয়া টু মানে নি, কথোপকথন দুই। কথোপকথন দুই এ কি নিয়ে কথা হয় দেখি। সুপারভি মানে সুপার মার্কেটে, সুপার মানে হলো সুপার মার্কেট, আর দে মানে পার্টিকেল। তাহলে সুপার মার্কেটে কনভারসেশনটা হবে। এখন তীর চিহ্ন দেওয়া আছে। গু সানোয়া, গু সাহেব, গু হচ্ছে লিগে একটা ব্যক্তির নাম, তাহলে গু সাহেব। এবং হচ্ছে লিগা কিনজুনু, কিনজু একটা স্থানের নাম, হ্যাঁ, নো পার্টিকেল। সুপার দি মানে সুপার মার্কেটে। তাহলে কিনজু সুপার মার্কেটে উনাজি একই একই রকম বা সেম। সুকুবা মানে কর্মস্থলে নো পার্টিকেল। ইনুয়ে কি, ইনুয়েসান, ইনুয়েসানের সাথে নি আই মাসিত মানে দেখা হয়েছে। তাহলে পুরা বাংলাতে একবার, গু সাহেব আহ, কিনজু সুপার মার্কেটে একই কোম্পানির ইনু ওয়ে সাহেবের সাথে দেখা হয়েছে। এই কনভারসেশন আছে। আপনার নিচে যান, পিকচার গুলো আমরা হচ্ছে এই 4 নাম্বার লিসেনিং শুনে এই কনভারসেশন গুলো আমরা শুনতে পারবো। তারপরে নিচে যান। হ্যাঁ, সুপার মার্কেটে কনভারসেশন হবে। আচ্ছা, তাহলে গেল এরপরে 3 নাম্বার কনভারসেশনটা আমরা একটু শুনি। 3 নাম্বার কনভারসেশন কি বলছে কাইওয়া, কাইওয়া সান। 3 নাম্বার কনভারসেশন এটা কি, কুজুনু জিমু সুদে। কুজুনু, কুজুনু হচ্ছে লিগা কোম্পানি, কুজু হচ্ছে লিগা কোম্পানি। মনে রাখবেন কিভাবে, কোম্পানিতে কুজু হয়ে কাজ করে, কাজ করতে করতে, কোম্পানিতে কাজ করতে করতে কুজু হয়ে গেছে, মনে রাখবেন এভাবে। তাহলে কুজু মানে কোম্পানি, নো পার্টিকেল। আর জিমু সুদে, জিমুসু হচ্ছে লিগা অফিসে। জিমুসু মানে অফিস, দে পার্টিকেল অফিসে। তাহলে কোম্পানির অফিসে, কোম্পানির অফিসে এই কনভারসেশন গুলো হচ্ছে। কি কনভারসেশন হচ্ছে আমরা একটু শুনি। তীর চিহ্ন দেওয়া আছে। রিনা সানোয়া, রিনা সানোয়া, রিনা সাহেব। ওকাওয়া, ওকাওয়া সাহেব নকুজুদে কোম্পানিতে হাতারাকু কাজ করার কুতুনি নারী মাস্তা মানে সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এখন কি, রিনা সাহেব ওকাওয়া সাহেবের কোম্পানিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন কুতুনি নারী মাসিতা মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন অর্থ প্রকাশ করে। তাহলে কি রিনা সাহেব কি করবে, ওকাওয়া সাহেবের কোম্পানিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ওকাওয়া সাহেবের, আবার ওকাওয়া সানগা, ওকাওয়া সাহেবের কুজুদে কোম্পানিতে ইস্যুনি একসাথে। তারপরে কি ভাই দেখা যাচ্ছে না, একটু এদিকে যান তো। ইস্যুনি হবে একসাথে, কুজুদে আরেকটু, হ্যাঁ, কুজুদে একসাথে ইস্যুনি, আহ, কুজুদে ইস্যুনি কোম্পানিতে একসাথে হাতারাইতেই ইরু মানে কাজ করা খাজুকু পরিবারদের। তাহলে একসাথে কাজ করা পরিবারদের সাথে কি করতেছে, শুকাই শীতেই মাছ মানে পরিচয় করিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, নিচে যান। এই কনভারসেশন গুলো, এই যে দেখুন, ওকাওয়া সাহেব কি করছে, রিনা সাহেব তাদের পরিবারের সবাই পরিচয় করাই দিচ্ছি। তারপরে নিচে যান, ওরা লিসেনিং শুনলে বাকিরা বুঝতে পারবো।
নিচে যান। কনভারসেশন 4 এ কি বলছে দেখুন, কাইওয়াস ইয়ন ইভেন্টুনু কাইজুদে। ইভেন্টু মানে ইভেন্ট, আর কাইজুদে মানে কি, কাইজু হচ্ছে বিনু। তাহলে ইভেন্টের বিনুতে তে পার্টিকেল। তীর চিহ্ন দেওয়া আছে, ছোট করে লেখা। বাতু সানুয়া, বাতু সাহেব সুকুবানু কর্মস্থলের ওপেন ডে। ওপেন ডে মানে ওপেন ডে। ওপেন ডে মানে হচ্ছে ওপেন ডে নু পার্টিকেল ইভেন্টু অনুষ্ঠানের কাইজুদে ভেনুতে। তো ওপেন ডে অনুষ্ঠানের ভেনুতে দূর ইউনুস সহকর্মীর ইজু সাহেব আইমাসিতা দেখা হয়েছে। এখন হচ্ছে লিগে এটা পুরা বাংলাটা আবার বলতেছি। বাতু সাহেব এর কোম্পানির ওপেন ডে অনুষ্ঠানের ভেন্যুতে সহকর্মী ইজুদা সাহেবের সাথে দেখা হয়েছে। এখন আপনারা বলতে পারেন, দেখুন কাতাকানায় ছোট করে লেখা আছে কি ওপেন ডে। ওপেন ডে হচ্ছে লিগা যে বাসু সুকুবা। সুকুবা মানে কর্মস্থল, নো পার্টিকেল। তাহলে কর্মস্থলের ওপেন ডে হচ্ছে লিগা এমন একটা দিন, এটা হচ্ছে ওই দিনে আপনার পরিবার এবং বন্ধু বান্ধব, আপনার পরিচিত কাউকে কোম্পানিতে নিয়ে আসতে পারবেন সে ভিজিট করার জন্য। ওই ওপেন ডে দিনে আপনার পরিবার এবং আপনার বাবা মা ওয়াইফ ছেলে সন্তান অথবা বন্ধু বান্ধবকে কোম্পানিতে ঘুরতে নিয়ে আসতে পারবেন এবং ভিতরে ঢুকাইতে পারবেন। একে বলা হয় ওপেন ডে। ওপেন ডে অনুষ্ঠানের স্থানে আর কি। তারপরে দ্বিতীয় লাইনটা কি বলছে, ইশিদা সানুয়া, ইশিদা সাইনের খাজুকু ও পরিবারের সুকারে সুকারেতে মানে সঙ্গে আনা, এমন অর্থ প্রকাশ করছে। সঙ্গে কিতেই মাস্কা মানে এসেছেন। তাহলে খাজুকু ও সুকারেতে কিতেই মাস্কা মানে পরিবার সঙ্গে এসেছেন, পরিবারকে সঙ্গে নিয়ে এসেছেন, এমন অর্থ প্রকাশ করছে। তারপরে নিচে যান। আচ্ছা, আমরা ওয়ার্ড মিনিং গুলো একটু পড়ি। সেন্সি, সেন্সি মানে হচ্ছে লিগে শিক্ষক। আগে পড়ে আসছি কুচিরা। কুচিরা মানে হচ্ছে লিগে এইদিকে। পরে ব্যাকেটের ভিতর যে ছোট ছোট করে লেখা আছে এগুলো পড়ার দরকার নাই। আপনারা চাইলে নিজেরা পড়ে নিতে পারেন, আপাতত এগুলো না পড়লেও চলে। ব্যাকেটের ভিতরে যেগুলো আছে একবার নতুন যারা তাদের জন্য বলতেছে ছোট করে। তারপর আরে, আরে হচ্ছে এটা একটা এক্সপ্রেশন। ও আচ্ছা, এমন অর্থ প্রকাশ করে। তারপরে নিচে যান। সুকাই সীমাস। সুকাই সীমাস মানে পরিচয় দিচ্ছি বা পরিচয় দিব বা পরিচয় করিয়ে দেওয়া হবে, এমন অর্থ প্রকাশ করে। সুকাই সীমাস পরিচয় দিচ্ছি। পরে সুকাই শুরু পরিচয় দেওয়া। দৌজো ইউরোসুকো আপনার সহযোগিতা কামনা করি অথবা আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তারপর নিচে যান। যান। এগুলো লাগবে না তো, এগুলো তো স্ক্রিপ্ট করবেন আপনি। যে এগুলো লিসেনিং না শুনলে বুঝতে পারবেন না, ফাঁকা শূন্যস্থান গুলো। আচ্ছা, এতক্ষণ খালি 1 নাম্বার কিন্তু পড়লাম। আপনি পেজটা আর একটু ডানে নিন, বামে নিন। পুরো পেজটা যেন আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার কিন্তু কি বলা হচ্ছে, নিজুগু সাইদেস মানে হচ্ছে কি 25 বছর বয়স। 25 বছর। নিজু হচ্ছে লিখে 20, আর হইলো গু মানে হচ্ছে লিখে 5, তাহলে 25। আর সাইদেস হলে কি বছর, সাই হচ্ছে বছর, দেশ দিয়ে সব মিনিং করছি। তাহলে 25 বছর বয়স। 13 নাম্বার কিন্তু ছোট করে লেখা আছে হলুদ কালার। সন্ধে ইরু মানে বসবাস করা। টুকুরু, টুকুরু মানে হলো স্থান বা জায়গা। ইয়া এবং নেনরি, নেনরি হচ্ছিল আবার কি বয়স। নাদু ইত্যাদি শিষ্যমন সিতারি প্রশ্ন করে। শিষ্যমন্নি প্রশ্নের কোথায় কোথায় তা শুরু কুতুকা দেখি মাস মানে উত্তর করতে পারবেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন। এখন বসবাস করার স্থান এবং হচ্ছে কি বয়স ইত্যাদি প্রশ্ন করে এবং প্রশ্নের উত্তর দিতে পারবেন বাংলা। পিঙ্ক কালার দিয়া লেখা আছে 1 কাইওয়াও কি কি মাসু কথোপকথন শোনা যাক। নিচে যাই আমরা। তারপর হচ্ছে লিখে তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া ছোট করে লেখা আছে এখানে কি মিরু সানুয়া, মিরু সাহেব একটা নাম। ওনাজি একই কোম্পানির। সরি, ওনাজি টুকুবাদে একই কোম্পানিতে হাতারাকু কাজ করার ওয়েদা সাহেবের ইয়েনি বাড়িতে সুতাই সারে মাসিতা মানে আমন্ত্রণ পেয়েছেন। এই সুতাই হচ্ছে লিগে আমন্ত্রণ, আর সারে মাসিতা মানে পেয়েছেন।
সুতাই সারে মাসিতা মানে আমন্ত্রণ পেয়েছেন। পুরো বাংলাটা আবার, মিরু সাহেব মিরু সাহেব একই কর্মস্থলে কাজ করা ওয়েদার সাহেবের বাড়িতে আমন্ত্রণ পেয়েছেন। আর খাস বাংলায় বললে দাওয়াত পেয়েছেন। তারপর সুতাই সারে মাসিতা, তারপর ওই পাশে দেখি কি লেগেছে, ওয়েদা সান্নু ওয়েদা সাহেবের কাজুকুনি পরিবারের আউনু মানে দেখা হওয়ার, ওয়েদা সাহেবের পরিবারের সাথে দেখা হওয়ার পরে কি লেগেছে দেখি আরেকটু যান, আরেকটু ওই পাশে যান, ডানে যান জুরুল ভাই, ডানে। দেখা হয়ে কিউগা, কিউগা মানে আজ, হাজিমেতেই দেশ মানে প্রথম, আজই প্রথম দেখা হয়েছে। তাহলে এমন হচ্ছে ওয়েদা সাহেবের পরিবারের সাথে দেখা হয়েছে আজই প্রথম, এমন অর্থ প্রকাশ করছে। তারপরে নিচে যান, একটা কনভারসেশন, এই যে এখন হচ্ছে একজনের বাড়িতে আসছে, সেই কনভারসেশন গুলো হবে। নিচে যান, হ্যাঁ এখানে লিসেনিং গুলো নিচে কি আছে সেটা আমরা শুনবো। এগুলো স্কিপ করবেন, এগুলো লাগে না। হ্যাঁ এই যে এইগুলো ফাঁকা স্থান গুলো, এগুলো লাগে না, স্কিপ করবেন। এখন আমরা কনভারসেশনটা শুনবো। হ্যাঁ এই যে দেখুন, এখন আসলে আপনাদের আগে বলি, আপনারা যে আগে ডট ডট আছে দুইটা, তাহলে ওইগুলো আপনার পড়া দরকার নাই। হ্যাঁ ওইগুলো নামগুলো যদি আপনারা পড়েন তাহলে গল্পটা আপনি মিলাইতে পারবেন না। ভাই কই যাচ্ছেন, আগে টাকা দাম না, হ্যাঁ এই জায়গায় থাকেন। এই নামগুলো বলার দরকার না, ওয়েদার এই নামগুলো আপনি যদি পড়তে যান তাহলে কিন্তু আপনার গল্পটা গুলাই ফেলবেন। আপনি যদি মনে রাখা যদি পারেন তাহলে এই নামগুলো আপনি মনে রাখেন, সমস্যা নাই। আমি এগুলো ছাড়াই পড়ি। আচ্ছা তাহলে মিরু দেশ বলছি কি, প্রথম লাইন হচ্ছে মিরু দেশ মানে মিরু সাহেব, ফিলিপিন কারাকি মাসিতা, ফিলিপিন থেকে এসেছি। তাহলে মিরু সাহেব কোথায় থেকে এসেছে, ফিলিপিন থেকে এসেছে। ইউরোশিকো অনেক আছে, আপনার সহযোগিতা কামনা করি। আবার মিরু সাহেব বলছে ওচিনু খাজুকে দেশ মানে, ওচিনু মানে আমাদের, খাজুকে দেশ মানে পরিবার, আমাদের পরিবার। সোমাতু কুদুমু, সোমা তো স্ত্রী, তু হচ্ছে লিগে এবং, কুদুম হচ্ছে লিগে সন্তান, তো স্ত্রী এবং সন্তান। সুরেকারা, তারপর চিচি দেশ, চিচি দেশ কি বাবা, তারপর কি বাবা। পরে মিরুসান ইউরোশিকু আপনার সহযোগিতা কামনা করি। তারপর হচ্ছে আনু উনামায়ে ওয়া আপনার নাম। আবার হলো হচ্ছে কি শিনিচি দেশ, তাহলে শিনিচি একটা ব্যক্তির নাম হচ্ছে কি শিনিচি। তাহলে তো ভাই সে এটা একটা বাচ্চা, ওয়েদাস্তানের যে কুদুম আছে সন্তান আছে, তার বাচ্চার নাম কি শিনিচি, কি নাম শিনিচি দেশ। শিনিচি নাম সাই দেশ কা মানে বয়স কত, পরে ডট ডট দিছে, তার মানে কি সে বুঝতেছে না, তার কথাটা বুঝে না, আমতা আমতা করছে, আচ্ছা রীতিতা করতেছে, আমতা আমতা করতেছে, এর জন্য সে না বোঝার কারণে সে আবার পুনরায় বলছে যে ইকুচ্ছ দেশকা মানে বয়স কত। তখন সে বলছে কি ইয়নসাই দেশ, তাহলে 4 বছর বয়স। আবার বলছে ইয়নসাই সো দেশকা তাই নাকি। মিরুসান ওয়া আচ্ছা মিরুসান নানসাই আপনার বয়স মানে বয়স কত। তখন হচ্ছে নিজু গু সাই দেশ, তাহলে 25 বছর বয়স। তো তাই দুকুনি সুন্দরী মাস্কা কোথায় বাস করেন, দুকুনি মানে কোথায়, আর সুন্দরী মাস্কা বাস করেন, তাহলে কোথায় বাস করেন, আকাবনে দেশ, তাহলে আকাবনে বাস করে, আকাবনে একটা জায়গার নাম, সেই আকাবনে বাস করে। পরে সুদেশকা তাই নাকি, গু খাজু কোয়া তাহলে আপনার পরিবার, তাহলে আপনার পরিবার কোথায় বাস করে এমন অর্থ প্রকাশ করছে। খাজু কুয়া ফিলিপিনি সুন্দর মাছ, তাহলে খাজু কুয়া মানে পরিবার, আর ফিলিপিনি সুন্দর মাছ ফিলিপিনে বাস করে। সুদেশকা তাই নাকি। নিচে আরো আছে কি নাম নাই, তাহলে পুরো বাংলাটা, গল্পের বাংলাটা সুন্দর করে একবার পানি পানি করে মনে রাখবেন। প্রথম হচ্ছে, ঠান্ডা লেগে গেছে সরি। প্রথম হচ্ছে মিরু সাহেব ফিলিপিন থেকে এসেছি, আপনার সহযোগিতা কামনা করি। মিরু সাহেব আমাদের পরিবার হচ্ছে স্ত্রী এবং সন্তান, তাছাড়াও বাবা, বাবা মিরু সাহেব আপনার সহযোগিতা কামনা করি। পরে আনু হ্যাঁ নামায় আপনার নাম, পরে বলছে শিনিচি, তাহলে ওয়েদাসানের ছেলের নাম হচ্ছে শিনিচি। পরে বলতেছে শিনিচি বয়স কত, পরে বলতে পারে নাই, পরে তার পরে আরেকজন বলে দিছে যে ইকুচ্ছ মানে বয়স কত, পরে হচ্ছে 4 বছর বয়স। 4 বছর তাই না,
তো মিরু সাহেবের বয়স কত? 25 বছর বয়স। ও, তো আচ্ছা, এমন অর্থ প্রকাশ করতে পারে কোথায় বাস করেন? ওর আকাবনে বাস করি, তাই নাকি? পরিবার, তাহলে পরিবার কোথায় বাস করে? তারপরে নিচে যান, পরিবার কোথায় বাস করে? পরিবার ফিলিপিনে বাস করে, তাই নাকি? অর্থ ছিল। আচ্ছা, বক্সের ভিতরে যে ওয়ার্ড মিনিং গুলো আছে এটি একটু আমরা পড়ে নেই। কারো যদি বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই এই জিনিসটা বুঝি নাই, আবার বুঝাই দিব। নগদে বলেন এর ভিতরে। আচ্ছা, ওচিনু, ওচিনু মানে হচ্ছে লিগে আমার বা আমাদের। আর গু খাজুকু মানে হচ্ছে লিগে পরিবার, গু দিয়া জিনিসটা পোলাইট করছে, তাহলে পরিবার। সুরে কারা মানে তারপর অথবা এছাড়াও। পরে নানসাই, নানসাই মানে বয়স কত? ইকুৎসু, এই ইকুৎসু বয়স কত, নানসাইও বয়স কত। আবার ইকুৎসু দিয়ে কতটিও বোঝায়। সাই মানে বয়স। দুকু, দুকু মানে হচ্ছে লিগা কোথায়। আর সুন্দাই মাস মানে বাস করা, অথবা সুমো অর্থ কি বাস করা। তারপরে ফিলিপিন মানে ফিলিপিন। তারপরে নিচে যান। এটা এগুলো স্কিপ করুন, ওই যে 1 2 3 4 এগুলো সবাই পারে। গণনাগুলো ভাইয়া এই যে skip করুন। এলিমেন্টারি এগুলা মানে ইম্পর্টেন্ট কোনগুলা পড়া লাগবে বেশি ইম্পর্টেন্ট কোনগুলা? পুরো লেসনটাই পড়বেন আপনি, পুরো লেসনটা ভালোভাবে পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত, দাড়ি কমা ফুল স্টপ পর্যন্ত। এখন বাদ দেওয়ার কোনো কিছু নাই। ও আচ্ছা, যা আছে সবই পড়বো নাকি? সবই পড়বেন আপনি। লেসনের যদি পুরো একটা লেসন সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি কোশ্চেন সলভ করতে গিয়ে আপনি তখন খুব ভালো একটা পারবেন না। আপনি পুরো লেসন জি সম্পর্কে জি। ভালোভাবে ধারণা থাকলে সেক্ষেত্রে আপনাকে যেভাবে কোশ্চেন করা হয় আপনি সেটা আনসার দিতে পারবেন। এটা হচ্ছে আপনার উল্টায়া পাল্টায়া, আপনার উপরে নিচে যেভাবে কোশ্চেন করে আপনি সেটা উত্তর দিতে পারবেন এই লেসন সম্পর্কে। এই জন্য লেসন সম্পর্কে আপনারা যদি, যে যত বেশি ধারণা থাকবে, যে যত ভালো করে পড়বে, সে তত কোশ্চেনের আনসার ভালো করে দিতে পারবে। এবং জি ধন্যবাদ। পাস করা পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। তার জন্য আমি বলি খালি জি কোশ্চেন সলভ করা বা এগুলো বাদ দিয়ে আগে লেসন গুলো কমপ্লিট করেন। আপনাদের মেন টার্গেট হচ্ছে আগে লেসন গুলো, সব কয়টা লেসন এক্স ওয়াই জেড তিনটা বই লেসন ভালো করে কমপ্লিট করবেন। দেন যখন আপনার সময় থাকবে তখন গিয়ে আপনি কোশ্চেন সলভ করবেন। থ্যাংক ইউ ভাই, সানিউল ভাই। আচ্ছা, থ্যাংক ইউ পরে ভাই। যান। আচ্ছা, তারপরে 2 নাম্বার পিঙ্ক কালার দিয়ে লেখা আছে সুন্দই ইরু মানে বসবাস করা তুকুরু, স্থান ইয়া এবং নেনরি বয়স, ই মাসু মানে ই মাসু বলা যাক। তাহলে বসবাস করা স্থান এবং বয়স বলা যাক। আচ্ছা, কিভাবে বলবো আমরা দেখি। বক্সের ভিতরে প্রথম লাইনে আছে হাজিমে মাসতে মানে হেলো। তারপরে মিরু দেশ তাহলে কি মিরু। ফিলিপিন কারাকি মাস্তা ফিলিপিন থেকে এসেছি। ইউরোশি কনে গাইছে মাস আপনার সহযোগিতা কামনা করি, একজনের পরিচয় দিল, তাহলে জিকু শুকাই দিল। আবার এক দিয়ে ছোট করে লেখা আছে নেনরি, নেনরি মানে হচ্ছে কি বয়স। নেন হচ্ছে লিগা বছর, আর রেই মানে কি বয়স, তাহলে বছর দুইটা একসাথে মিলে কি বছর হয়। আবার শুধু নেন থাকলেও কি বছর হয়। আচ্ছা, তারপরে আছে প্রথম বক্সের ভিতরে কি লেখা আছে মিরু সানুয়া, মিরু সাহেব নাম সাইদেস কা কত বছর বয়স। তাহলে এখানে 25 সাইদেস লেখা আছে, তাহলে তো নিজু গো সাইদেস 25 বছর বয়স। তারপরে দ্বিতীয় যে আছে দেখুন, দ্বিতীয় লেখা আছে সুন্দই ইরু, সুন্দই ইরু তুকুরু মানে বাস করা স্থান, সুন্দই ইরু মানে বাস করা তুকুরু, তুকুরু মানে স্থান বা জায়গা, মানে বাস করা স্থান বা জায়গা। দকুনি সুন্দই মাসকা কোথায় বাস করেন। এখন কোশ্চেন করছে, আনসার দিতে কি আকাবনে নি সুন্দই মাস আকাবনে বাস করে। এখন আপনাকে যদি আমি কোশ্চেন করি, আপনারা যারা শুনতেছেন যে দুকুনি সুন্দই মাস তা কোথায় বাস করেন, আপনি আপনার জায়গাটা বলবেন, যেমন ডাকানি সুন্দই মাস, অথবা যে কোনো যে জায়গায় যে জেলায় আছেন ওই জেলায় সুন্দই মাস, সুন্নি সুন্দই মাস করে বাস করি। সুদেশকা তাই নাকি অর্থ প্রকাশ করে। করে নিচে যান। যাক, আলহামদুলিল্লাহ, দুইটা কিন্তু শেষ, 3 নাম্বার কিন্তু। আচ্ছা, হচ্ছে পেত্তনু জন দেশ হচ্ছে পুষাপানি জন। পেত্তু হচ্ছে লিগা পুষাপানি নো পার্টিকেল, তাহলে পুষাপানির, আর জন দেশ হচ্ছে লিগা জন একটা নাম। পুষাপানির নাম রাখছে কি জন। আমরা যেমন বিড়াল বা কুকুরের নাম রাখি, তো এমনই কি ওই ওই লোকটি কি তার কুকুরের নাম বা পুষাপানির নাম রাখছে কি জন। পুষাপানির নাম কি জন। তবে 14 নাম্বার কেন্দ্রের মাঝে ছোট করে লেখা আছে কি, আমরা একটু দেখি। হাসিন ও মিনাগারা ছবি দেখার পাশাপাশি সুনুহিতু ওই ব্যক্তি গা পার্টিকেল ধারে
দারেকা মানে কে, নাদু ইত্যাদি। কান্তান্না মানে সহজে, শিষ্যমন সিতারি প্রশ্ন করে, শিষ্যমন কোথায় শুরু কুতুকা দেখি মাস, মানে প্রশ্নের উত্তর দিতে পারবো। পুরা বাংলাটা আবার করি, তো জুমটা আউট করে নিই। হ্যাঁ, ছবি দেখার পাশাপাশি ওই ব্যক্তিটিকে ইত্যাদি সহজে প্রশ্ন করতে পারা এবং প্রশ্ন করে প্রশ্নের উত্তরটাই দিতে পারা। তারপরে লেখা আছে পিঙ্ক কালার দিয়ে, আর একটু ওইদিকে যান। কাইওয়াও কিকি মাসু কথোপকথন শোনা যাক একটু। হ্যাঁ, ডাইনে যান। কাইওয়া কিকি মাসু কথোপকথন শোনা যাক, তীর চিহ্ন দেওয়া ছোট করে লেখা আছে সাচিন ও মিনাগারা হানাশিতেই মাছ, মানে ছবি দেখার পাশাপাশি তাহলে কি কথা বলা যাক। এই হানাশিতেই মাছ মানে কি কথা বলা যাক, কথা বলা। তারপরে এক দেয়া আছে 1 থেকে 4 পর্যন্ত। ওয়া পার্টিকেল ধারে হচ্ছে লিখে কে, নান্নু কিসের, শাসিনত ছবি মেতেই দেখে হানাশিতেই মাছটা কথা বলছেন। তো 1 থেকে 4 পর্যন্ত কে অথবা কিসের ছবি দেখে কথা বলছেন। এ থেকে ই কারা এরা বিমর্শ বাছাই করে। তাহলে এ থেকে ই পর্যন্ত যে আছে এগুলো থেকে আমরা বাছাই করব কার ছবি অথবা কিসের ছবি। 1 নম্বরে দেওয়া আছে বক্সের ভিতরে, এ দিয়ে লেখা আছে তুমুদাছি। তুমুদাছি হচ্ছে লিখি বন্ধু, ইংলিশে বললো ফ্রেন্ড। তারপরে বি হচ্ছে কৈবুতু। কৈবুতু মানে প্রেমিক প্রেমিকা অথবা জিএফ বিএফ এভাবে বলতে পারে। সি নাম্বার হচ্ছে লিখে হাহা। হাহা মা হচ্ছে লিখে কি মা। জি নাম্বার আনেনু কদমু। আনে হচ্ছে লিখে কি বড় বোন, আর কদমু হচ্ছে লিখে সন্তান। তাহলে বড় বোনের সন্তান, তাহলে বড় বোনের সন্তান। তারপর উপরে আরে ওই পাশে সি নাম্বার একটা মনে রয়ে গেছিল ওয়ার্ড মিনিং। হ্যাঁ, পেত্তু। পেত্তু হচ্ছে লিখে পোষা পানি। এখন ঠিক আছে। এই লাইনটা পড়া লাগে না, দ্বিতীয় লাইনটা পড়া লাগবে না। এটা দ্বিতীয় লাইনটা, এগুলো পড়া লাগে না, এটা সময় নষ্ট। আচ্ছা, 3 নাম্বারটা একটু পড়ি। কুতুবা ও কাকুনির শীতে শব্দ নিশ্চিত করে মরিচিদুকে কি মাসু, আরেকবার শোনা যাক। বক্সের ভিতরে আছে দাঁড়ে। দাঁড়ে মানে হচ্ছে লিগা কে, তাহলে দাঁড়ে হচ্ছে কে। আর ইনু। ইনু হচ্ছে লিগা কুকুর। অজিস্তান। অজিস্তান হচ্ছে বৃদ্ধ বয়সের লোককে বলা হয় অজিস্তান, হতো দাদা অথবা নানা অথবা হ্যাঁ বয়স্ক ব্যক্তি। পরে নিহন হচ্ছে লিগা জাপান। টোকিও হচ্ছে জাপানের রাজধানীর নাম। আমার খুব ইচ্ছে ইনশাল্লাহ যদি সৃষ্টিকর্তা নেই জাপানে টোকিওতে যাওয়া। তারপরে হ্যাঁ হ্যাঁ চলে একটা এক্সপ্রেশন। পরে কাওয়াই দেশনে। কাওয়াই দেশনে হলে সুন্দর, চমৎকার, দারুণ, মিষ্টি, কিউট এমন অর্থ প্রকাশ করে। আপনি যে কোনো একটা মনে রাখলেই হয়। আচ্ছা, এটা মনে হয় আমাদের দেশে কাওয়া কি কালো না? আমাদের দেশে কাওয়া হচ্ছে কালো, আর ওদের দেশে কাওয়া বললেই কি বোঝায়, সুন্দর বোঝায়, মিষ্টি বোঝায়, কিউট বোঝায়, দারুণ বোঝায়। তারপর নিচে যান ভাই। পিঙ্ক কালার দিয়ে 2 লেখা আছে সাজিন ও মিনাগারা ছবি দেখার পাশাপাশি হানাসি মাসু কথা বলা যাক। করে এটা দাঁড়িয়ে কে, তাহলে এটা কে। বক্সের ভিতরে তোমোদাচি দেশ, তাহলে কি বন্ধু। তোমোদাচি দেশ মানে বন্ধু। ওর আনেনু কুতুমো দেশ, বড় বোনের সন্তান অথবা কি বড় বোনের সন্তান। দুইটা যে কোনো একটা উত্তর হবে। দুইটা দিচ্ছে কি মানে ঘুরায় ঘুরায়, এখন আপনি আরো 50টা যোগ করতে পারবেন। এটা 2 ভাবে বলা হয়েছে। সুদেশকা তাই নাকি। আবার দ্বিতীয় ভাবে বলাইছে কি দুকুনি সুন্দেই মাস্কা, মানে কোথায় বাস করেন। এখানে হচ্ছে নিচে লেখা আছে তুকুনি সুন্দেই মাস, তাহলে টুকিওতে বাস করি। আমি যেহেতু ঢাকায় বাস করি, আপনি যেহেতু যে জায়গায় বাস করেন ওই জায়গার কথা বলবেন। তাহলে কি ঢাকানি সুন্দেই মাস, ঢাকায় বাস করি। নাম সাইদেসকা কত বছর বয়স। সান সাইদেস মানে কি 3 বছর বয়স। আপনার যে সংখ্যাটা সেই সংখ্যাটা অবশ্যই সাইদেস বলে দিবেন। তারপর নিচে নিচে যান। এই তো মজার জিনিস আছে, এসেছে লাস্ট কিন্তু। আজকের লেসনে লাস্ট কিন্তু হচ্ছে 4 নাম্বার কিন্তুতে কি বলেছে, তোমোদাচি তু উমি। তো বন্ধুর সাথে সমুদ্র। এখন তোমোদাচি হচ্ছে লিগা বন্ধু, তু হচ্ছে লিগা এবং অথবা সাথে, তাহলে আমরা সাথে বলবো। তাহলে বন্ধুর সাথে, উমি হচ্ছে লিগা সমুদ্র, তাহলে বন্ধুর সাথে সমুদ্রে। তো সে বন্ধুর সাথে সমুদ্রে গেছে, ঘুরতে গেছে। 15 নাম্বার কেন্দ্র ছোট করে লেখা আছে দেখুন, ইউজিন। ইউজিন হচ্ছে লিগা বন্ধু, মানে ইউজিন যে বন্ধু, এটা তুমি, এটা আপনি মনে রাখবেন কিভাবে। তোমার একটা বন্ধু আছে কি জিন, এভাবে মনে রাখ। ইউ মানে হচ্ছে লিগা তুমি, জিন হচ্ছে লিগা জিনপুরি, আমরা বলি না জিনপুরি।
তাহলে জিনপুরি থেকে বলতে পারেন, তাহলে ইউজিন, তুমি জিন আমার বন্ধু, এভাবে মনে রাখতে পারেন আর কি, মনে রাখার জন্য। তো ইউজিন মনে ছিল কি বন্ধু, নো পার্টিকেল, SNS, তাহলে SNS হলে গিয়ে ওদের একটা ওয়েবসাইট, আমাদের ফেসবুকের মতো ওই ওয়েবসাইটের নো পার্টিকেল। মিজিকাই, মিজিকাই মানে হচ্ছে লিখা ছোট, আর কাকি কুমি, কাকি কুমি হচ্ছে লিখা পোস্ট করা বা মন্তব্য লেখা। আমার মনে হয় পোস্ট করাটা আপনার সুন্দর হয়, কাকি কুমি হয়তো পোস্ট করা অথবা মন্তব্য লেখা। আমি পোস্ট করা দিই, তাহলে ছোট করে পোস্ট করা। ইয়ন দে মানে পরে, ইয়ন হচ্ছে লিখা পড়া, দে পার্টিকেল পরে, তাহলে কি বন্ধুর SNS এর ছোট করে পোস্ট করাটা পরে অথবা মন্তব্য লেখাটা পরে হাসিন ও মানে ছবি ত্যাগাকারী, ত্যাগাকারী হচ্ছে লিখে চিহ্ন, ইঙ্গিত, ত্যাগাকারী হচ্ছে লিখে ইঙ্গিত, তাহলে ছবির যে ইঙ্গিত, সে ইঙ্গিতরা ওয়াদাই, ওয়াদাই হচ্ছে আলোচ্য বিষয়, ওয়াদাই হচ্ছে আলোচ্য বিষয়। ও পার্টিকে লিখা শুরু করতে দেখি মাস মানে বুঝতে পারবেন, তো আলোচ্য বিষয়টা বুঝতে পারবেন। পুরা বাংলাটা আবার বলি, বন্ধুর SNS এ ছোট করে পোস্ট করাটি পড়া যাক অথবা মন্তব্য লেখাটি পড়ে ছবির ইঙ্গিতে, ইঙ্গিতটি আলোচ্য, আলোচ্য বিষয়টি বুঝতে পারা। এক লেখা আছে SNS এর কাকি কমি পোস্ট করাটা ইউমি মাসু মানে পড়া যাক। আবার তীর চিহ্ন দেওয়া আছে SNS এ দে, দেখুন, তারপরে দের পরে দেখুন কাতাকানায় লেখা আছে, এটা কি বলে, ফুরুশিতে। এর ফুরুশিতে এর হচ্ছে লিগে আপনার ফলো করা। ফুরুশিতে আমরা ফলো বলি না, ফলোরে ওরা বলে কি ফুরুশিতে ইরু, মানে ফলো করা অথবা অনুসরণ করা। ইংলিশে বললে ফলো করা, বাংলায় বললে অনুসরণ করা, ফুরুশিতে ইরু ফলো করছি। তোমোদাচি তো নো বন্ধুর সাইকিন সম্পত্তি, সাইকিন সম্পত্তি নো পার্টিকেল কাকি কুমি পোস্ট করা ইয়ন্দেই মাস মানে পড়া যাক। এস SNS এ অনুসরণ করার বন্ধুর সম্পত্তি পোস্টটি পড়া যাক বা পড়ি। তারপরে নিচে যান। আচ্ছা, এক লেখা আছে, এটাও একটু পড়ি দেখি। তুকু, এ তুকু মানে হচ্ছে লিগা পোস্ট, আবার তুকু মানে কি পোস্ট, তুকই মানে তুকু, তুকু সারে তা মানে পোস্ট করা, শাসিনী মানে ছবি, ছবি ইয়া পিকচার, তাহলে পিকচার, পোস্ট করা পিকচার। উত্তে ইরু, উত্তে ইরু হচ্ছে লিগিয়া উত্তে ইরু হচ্ছে ব্যক্তি, উত্তে ইরু জানি কি ছিল, মনে আসতেছে নাকি। আচ্ছা, এই জিনিস আমাকে তো মনে আসতেছে না, আপনারা করে দেখে নিন। হ্যাঁ, তাহলে ছবির আর হিতু হচ্ছে লিগিয়া ব্যক্তি ওয়া পার্টিকেল দাঁড়িয়ে যাচ্ছে কে, তাহলে পোস্ট করা ছবির ব্যক্তিটি কে, এমন অর্থ প্রকাশ করে। তারপর হচ্ছে কাইতে মানে কাইতে আরো লেখা, লেখে লেখা আছে টুকুরু এবং স্থানে শিরোশি, শিরোশি হতে কি শিরোশি হতে চিহ্ন ও পার্টিকেল সুকে মাস হলে কি যুক্ত করা যাক, তাহলে চিহ্ন যুক্ত করা যাক। লেখা থাকা, যে স্থান লেখা, আরো মানে থাকা, তাহলে লেখা কাইতে আরো মানে লেখায় লেখে থাকা স্থানে চিহ্ন দেওয়া যাক। তারপরে এক নাম্বার আমরা পড়ি, এক নাম্বার যে পিকচারটা আছে এটা আমরা পড়ি, পোস্টটা পড়ি তো, দেখি একটু উপরে তুলুন। হম, তাহলে এখানে লেখা আছে একটা ছেলে কি করতেছে, মানে টুপি পরা আছে এবং কেক টেক কাটতেছে। আর একটু উপরে তুলুন, হ্যাঁ, যে কেক কাটতেছে। উপরে কাঞ্জি যে লেখা আছে, আচ্ছা আরেকটু কাঞ্জি গুলো পড়তে হবে ভাই, উপরের লেখার কাঞ্জি গুলো পড়তে হবে। হ্যাঁ, এই জায়গায় এটা কাঞ্জি, যে যারা কাঞ্জি পারেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা না পারেন তারা অবশ্যই শিখে নেবেন। প্রথম যে কাঞ্জিটা আছে এটা হচ্ছে কুদুমু, কুদুমু হচ্ছে লিখে শিশু বা সন্তান, নু পার্টিকেল, তাহলে সন্তানের হচ্ছে গু মানে হইলে পাঁচ, তারপরে ছায়ের কাঞ্জি বয়সের কাঞ্জি, তাহলে গু ছাই 5 বছর, নু পার্টিকেল তাঞ্জবি দেশিতা মানে জন্মদিন, তো সন্তানের 5 বছর বয়সের কি জন্মদিন হয়েছে, তাহলে তাঞ্জবি দেশিতা মানে জন্মদিন হয়েছে, তাহলে 5 বছর বয়সে পঞ্চম জন্মদিন পালন করা হয়েছে এমন অর্থ প্রকাশ করছে। ঠিক আছে, বাচ্চার পঞ্চম জন্মদিন পালন করা হয়েছে দিয়ে একটা পিকচার আপলোড করে দিছি। প্রথমটা আমরা বুঝতে পারছি কি জন্মদিনের পিকচার। দ্বিতীয় যাই, দ্বিতীয়টা কোথায় আছে দেখুন তো, পিকচারটা, দ্বিতীয় পিকচারটা কোথায় আছে, ওই পাশে মনে হয়, ডাইন পাশের উপরেরটা মনে হয়। হম, এটা দেখে আছে কি উপরে লেখা আছে একটা নাম, নামের পরে লেখা আছে যে কাঞ্জিটা 2 লাইনের যে আছে,
আচ্ছা, তোমোদাচি তু ওমি, তাহলে তোমোদাচি হচ্ছে লিগা বন্ধু, তু হচ্ছে লিগা সাথে, ওমি হচ্ছে সমুদ্রে। তো বন্ধুর সাথে ও সমুদ্রে উতেন, উ হচ্ছে সম্মানিত উতেন, প্রথম দুইটা কাঞ্জি হচ্ছে তেন, তাহলে আবহাওয়া। আবহাওয়া পরে ছিল সাইকু, সাইকু মানে হচ্ছে লিগা সেরা বা চমৎকার, তাহলে আবহাওয়াটা কি চমৎকার। সাইকো মানে চমৎকার, তাহলে আবহাওয়াটা হচ্ছে কি চমৎকার। উতেন সাইকো, তাহলে আবহাওয়াটা চমৎকার, বন্ধুর সাথে সমুদ্রে আবহাওয়াটা কি চমৎকার, এমন অর্থ প্রকাশ করে। তাহলে সমুদ্র পাড়ে গিয়েছে, আবহাওয়াটা ভালো ছিল, এমন অর্থ প্রকাশ করছে। তারপরে 3 নাম্বারটা আমরা পড়ি। 3 নাম্বার হচ্ছে কি একটা পুরুষ একটা মেয়ে। এখন এটা দেখি আমরা মেমোরি, এটা কি, এটা কি হাজবেন্ড না ভাই না কি লাগে, আমরা একটু দেখি, নিচে যাই। লেখা ও চিচি বাবা, তাহলে চিচি তু, চিচি হচ্ছে লিগা বাবা, তু হচ্ছে লিগা সাথে, এবং ওয়াতাসিনু আমার সুসুত্তু, এই সুসুত্তু মানে কি দুইজনের ছবি। তাহলে বাবার সাথে আমার দুইজনের ছবি, বাবা এবং আমি দুইজনের ছবি। তাহলে কি এরা কোন একটা লাঞ্চে, কোন একটা রেস্টুরেন্টে অথবা তাদের বাসায় কি এদের খাবার খাচ্ছে, খাবার খাওয়ার পরে পিকচারটা তুলেছে, তোলার পরে এটা পোস্ট করেছে, তাহলে বাবার সাথে তার পিকচার। এর পাশে লেখা আছে, আমরা একটু দেখি 2 নাম্বার। সগিনু কুতুবা পরবর্তী শব্দের দুন্না, দেখুন 3 লেখা আছে, 3টা ওয়ার্ড আছে, একটু উপরে যান, আর একটু 2 লেখা আছে ভাই, দেখুন। তাই আমরা শেষের দিকে আসতে হচ্ছি, হ্যাঁ এখন দেখুন। সগুনু কুতিবা পরবর্তী শব্দের দুন্না ইমি, ইমি কোন অর্থ দাতুমুই মাস্কা মনে হয়, তাহলে কোন অর্থ মনে হয়, পরবর্তী শব্দটি কোন অর্থ মনে হয়। শাসিন, শাসিন কারা ছবি থেকে সইজুকুশিমাসু, সইসুকুশিমাসু, তো সইসুকুশিমাসু হলে আমার জানা নাই, এটা করা যাক। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে লিগা তানজবি, 1 নাম্বারে আছে 3টা দেওয়া আছে, তানজবি মানে হচ্ছে জন্মদিন, তাহলে জন্মদিনের পিকচার কোনটা ছিল, 1 নাম্বারটা ছিল। 2 নাম্বার হচ্ছে অমি সমুদ্র, তাহলে সমুদ্রে গেছিল 2 নাম্বার পিকচারে, এবং আবহাওয়াটা ভালো ছিল। 3 হচ্ছে সুসুপ্ত, দুইজনের ছবি, তো বাবার সাথে আমার দুইজনের ছবি, এটাই ছিল আলোচ্য বিষয়। তারপর নিচে যান। বক্সের ভিতরে আছে তানজবি হচ্ছে লিগা জন্মদিন, অমি, অমি হচ্ছে লিগে সমুদ্র, উতেনকি, উতেনকি হচ্ছে লিগে আবহাওয়া। তারপর চুকাই স্ক্রিপ্ট আসা বলছি, লিসেনিং স্ক্রিপ্ট। আমরা 3 নাম্বার, একের 3 নাম্বার লিসেনিং যেটা, এটা আমরা পড়ি। প্রথম দিক দিয়ে যে লিসেনিংটা আছে, কাইওয়া 1 কথোপকথন 1টা পড়ি আমরা। আরে হিমি ইয়ামা, এগুলো নাম টাম পড়ার দরকার নেই, ডাইরেক্ট আমরা এর বাইরে থেকে পড়ি। আরে এক্সপ্রেশন, হিমারুসান ওয়া মানে হিমারুসান, হিমারুসান মানে হিমারু সাহেব, এমন অর্থ করে প্রশ্ন করছে আর কি। হিমারু সাহেব, আমরা একজন একজনের সাথে দেখা হলে বলি না আহ ও শফিক সাহেব, ও রফিক সাহেব, এভাবে বলি না, তো এমন আর কি। তো হিমারু সাহেব প্রশ্ন করতে কোন শিমু ইয়ামা সেনসেই, শিমু ইয়ামা শিক্ষক, কন্নিচুয়া মানে কি শুভ দুপুর, কন্নিচুয়া পরে আবার বলতে শুভ দুপুর। হিমরুসান, হিমুরু সাহেব এত সুমাদেশ মানে এত, এটা একটা এক্সপ্রেশন, সুমাদেশ হচ্ছে কি স্বামী, স্ত্রী, হচ্ছে কি স্ত্রী। হিমারু দেশ, হিমারু দেশ ইউরুশি কোনে গেছে, বাস আপনার সহযোগিতা কামনা করি, পুরো বাংলাটা আবার বলি। আরে হিমারুসান, হিমারু সাহেব, হ্যাঁ, শিমু ইয়ামা শিক্ষক, শুভ দুপুর, বলছে শুভ দুপুর। হিমারু সাহেব এটা হচ্ছে লেগে স্ত্রী, তার পরিচয় করেছে, স্ত্রীকে পরিচয় করা দিচ্ছে। পরে হিমারু সাহেব আপনার সহযোগিতা কামনা করি, বা আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তারপর 2 নাম্বার লিসেনিং এ যাই। না বুঝলে বলবেন যে ভাই বুঝতেছি না, এটা আরেকটু বুঝাই দেন, অবশ্যই এখানে বুঝবেন। আপনারা যদি ক্লাস করলেন বুঝলেন না, তাহলে তো দরকার নাই এমন ক্লাস করা, অবশ্যই কোশ্চেন করবেন। কোন আছে হ্যাঁ, গুসান, গু সাহেব মানে গু একটা নাম তোলে, সাহেব হচ্ছে গু সাহেব। কোন আছে ইনু, ইনু, ইনুয়েসান, ইনুয়ে সাহেব, কন্নিচুয়া, শুভ দুপুর। কন্নিচুয়া, আবার বলতেছি কন্নিচুয়া, গুসান, কন্নিচুয়া। উত্তু কুতুমাদেশ মানে উত্তর, স্বামীর সাথে স্বামী এবং কি সন্তান। পরে হচ্ছে কন্নিচুয়া, 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 শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। তাহলে হচ্ছে গু সাহেব, আহ, এরপরে বলতেছে কি ইনুয়ে সাহেব, শুভ দুপুর। পরে হচ্ছে শুভ দুপুর, গু সাহেব, এই হচ্ছে লিগা উত্তর, স্বামী এবং হচ্ছে লিগা সন্তান। পরে এরাও কি তারা কন্য চুয়া দিছে, শুভ দুপুর মানে একটু শুভেচ্ছা বিনিময় করলো তারা। 3 নাম্বার লিসেনিং একটু সুকাইশি মাস মানে কি পরিচয় দিচ্ছি, কুচিরা এটা
রিনা সান, রিনা সাহেব। হাজি মিয়া আসতে আপনার সাথে হ্যালো বা আপনার সাথে দেখা হয় ভালো লাগলো, রিনা দেশ পরে রিনা, রিনা সান চিচি দেশ, রিনা সাহেব হচ্ছে বাবা, মানে এটা হচ্ছে কি বাবা। তো ইউরোশিকু পরে তার বাবা বলছে কি ইউরোশিকু আপনার সহযোগিতা কামনা করি। এখন ইউরোশিকু বললে এখানে বাবা হচ্ছে লিগে যে রিনার থেকে বড়, এটা অন্যজনের, যেমন মনে করেন যে আরেকজন, আমি হচ্ছে লিগে কোম্পানিতে আমার বাবা মাকে নিয়ে গেলাম, আমি আমার বাবা মাকে আমার এক সহকর্মীর সাথে পরিচয় করা দিচ্ছি, তখন আমার বাবা মা আমার সহকর্মী থেকে আপনি করে বলবে, একটু জুনিয়র যেহেতু সেক্ষেত্রে একটু ইমপোলাইটলি বলবো আর কি। এর জন্য ইউরোশিকু মানে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো বা আপনার সহযোগিতা কামনা করি। এরপর হচ্ছে হাহাদেশ, হাহাদেশ পরে আবার মার সাথে পরিচয় করে এসে মা, তারপরে নিচে যান হাদেস মা, পরে রিনাস্তান, রিনা সাহেব দুজু ইউরোশিকু আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আপনার সহযোগিতা কামনা করি। বলছে আনিদেশ, আনি বড় বোন, পরে ইউরোশিকু আপনার সহযোগিতা কামনা ঘুরে বলে রিনা সানা বলতেছে ইউরোশিকু অনেক আছে আপনার সহযোগিতা কামনা করি। তারপর নিচে যান 4 নম্বর লিসেনিং কি বলছে, ইশিদা সান, ইশিদা সাহেব বলছে বাতু সান, বাতু সাহেব সুকাইশি মাস পরিচয় দিচ্ছি, ইমুতু অতুতু দেশ মানে ছোট বোন এবং হচ্ছে ছোট ভাই। হাজিমে মাসতে আপনার নাইস টু মিট ইউ, বাতু দেশ তাহলে বাতু সাহেব ইউরোশিকো অনেক মাস আপনার সহযোগিতা কামনা করি, আবার সেম বলছি ইউরোশিকো অনেক মাস আপনার সহযোগিতা কামনা করি, ব্লা ব্লা। এতগুলো বারবার পড়া লাগে না। আচ্ছা পরে এটা মনে হয় লাস্ট লিসেনিং। আচ্ছা দেখি এই স্ক্রিপ্টটা করে, এইটা তারে দেশকা কে, তাহলে এইটা কে, ওয়াতাশিনু হাহাদেস আমার বাবা, তোর ফিলিপিনি সন্দেহ মাস ফিলিপিনে বাস করে, সুদেশকা তাই নাকি, এইটাকে আমার হাহা হচ্ছে কি, তাহলে কি আমার মা ফিলিপিনে বাস করে তাই নাকি। নিচে নিচে যান, দ্বিতীয়টাতে যান, এটা শেষ। হ্যাঁ কুরে, সেম কথা বারবার বলতেছে কুরে দারে দাসকা এইটাকে আনেনু কুতুমদেস, আনেনু হচ্ছে লিগিয়া বড় বোনের, কুতুমদেস হলো কি সন্তান, তাহলে বড় বোনের সন্তান, কাওয়াই দেশ নে চমৎকার, ইকুচ্ছু দেশকা বয়স কত, সানসাই দেশ 3 বছর বয়স, তাহলে এইটাকে বড় বোনের সন্তান চমৎকার বা মিষ্টি বা কিউট, বয়স কত 3 বছর বয়স। তারপর নিচে ইনু কাওয়াই দেশ নে কুকুর চমৎকার বা সুন্দর, সুন্দর, আরিগাতু মানে কি ধন্যবাদ, প্রশংসা করে ধন্যবাদ দিচ্ছে। পরে পেত্তুনু জন দেশ, পেত্তু পুষা প্রাণীর নাম হচ্ছে কি জন। হ্যাঁ নাম সাইদেস কত বছর বয়স, ওরা বলছে কি জু রুকু সাইদেস মানে 60 বছর বয়স। তো রুকু জু রুকু সাইদেস মানে আবার রিপিট করে বলছে হ্যাঁ অজিসান দেশ মানে অজিসান কি বৃদ্ধ বয়স না, তাহলে বলছে কি বৃদ্ধ বছর মানে তার বয়সটা অনেক, এর জন্য অজিসান ব্যবহার করা হয়েছে। একটা কুকুরের বয়স 16 বছর, তাহলে সে কি বৃদ্ধ না, বৃদ্ধ হয়ে গেছে, এর জন্য অজিসান ব্যবহার করছে এখানে। 21 নম্বর লিসেনিং এ কি বলছে কুরে ধারে দেশকা এইটাকে কৈবিতু, তার হচ্ছে প্রেমিক প্রেমিকা, প্রেমিক অথবা প্রেমিকা, এটা হচ্ছে এটাকে প্রেমিক এক্সপ্রেশন এগুলো তুমুদাচি দেশ তার হচ্ছে বন্ধু। আমাদের ইরুদুরি ভাই আসছে, ইরুদুরি ভাই আপনি কোশ্চেন গুলো সলভ করে দিবেন প্লিজ, হ্যাঁ আজকের লেসনের, প্লিজ থাকিয়েন, আপনি আবার চলে যান না, আপনাকে আমাদের দরকার আছে। বন্ধু পরে সুদেশকা তাই নাকি, নিহন্নি সুন্দে মাসকা জাপানে বাস করেন কি, পরে বলছে হাই টোকিও নি সুন্দে মাস টোকিওতে বাস করি, পরে আবার যদি রিপিট করি কুরে এইটা কে, পরে বলছে প্রেমিকা কি, পরে বলছে বন্ধু, তাহলে প্রেমিকা না এটা কি ছিল বন্ধু ছিল। পরে তাই নাকি জাপানে বাস করে কি, পরে বলছে হ্যাঁ টোকিওতে বাস করে। মিসেজন মিসেজন লিসেনিং মনে আজকে এখানেই শেষ হওয়ার কথা। হ্যাঁ কাঞ্জি আছে, আমরা কাঞ্জি গুলো পড়বো একটু। কাঞ্জি এগুলো পড়া লাগে না, উপরের গুলো পড়া লাগে না, আমরা সরাসরি কাঞ্জিতে চলে যাই। ইয়ন্দে পরে ইয়মি কাকুনি শীতে শি মাসু মানে অর্থটি নিশ্চিত করা যাক, পরে অর্থ নিশ্চিত করা যাক। পরে আমরা পড়ি কাঞ্জি পড়ি, একটু উপরে যান, উপরে টানেন, উপরে টানেন, সব কটা কাঞ্জি একসাথে নেন। প্রথমে আছে চিচি, চিচি মানে হচ্ছে লিগা বাবা, তাহলে বাবার কাঞ্জি কিভাবে থাকবে দেখছেন, এই বাবার কাঞ্জিটা একটু দেখে নেবেন। দুই পাশ থেকে দুইটা আইসে ছাড়া মাঝখানে জোড়া দিছে, প্লাস অনেকটা ক্রস চিহ্ন অথবা গুণ চিহ্নর মতো ব্যবহার করেছে। তারপর হচ্ছে লিগা দ্বিতীয় আসলে হাহা, হাহা হচ্ছে লিগা মা। এখন মা হচ্ছে লিগা দেখুন দুইটা বক্স আছে, দুইটা বক্স আছে মাঝখানে কিছু একটা আছে, তাহলে দুইটা ঘরের ভিতরে মানে কিছু একটা দেওয়া আছে, এটা কি মার কাঞ্জি।
তারপরে যান বাবা মা, তারপরে কদুম। কদুম হচ্ছে লিখে শিশু। দেখুন দু আর মু আছে, এর আগে যে আছে কাঞ্জিটা, এই কাঞ্জিটা শুধু কুটা যুক্ত হয়েছে, তাহলে কু, তাহলে কদুম হচ্ছে লিখে শিশু বা সন্তান। তারপরে নিহন। নিহন হচ্ছে লিখে জাপান। আপনারা যে জাপান যাওয়ার জন্য যে কষ্ট করতেছেন, সে জাপানের কাঞ্জি কি নিহন। প্রথমে দিনের কাঞ্জি, পরে বইয়ের কাঞ্জি, এভাবে ভাঙা ভাঙা পড়লে তারপর শিখে জাপান। নিহন মানে জাপান। তারপর আমরা এই হিরাগানা ছাড়া বা ফরিগানা ছাড়া এখন কাঞ্জি দিয়ে শুধু আমরা রিডিং করবো, দেখি পারি কিনা। এক্সামে এভাবে আসবে, যেমন উদাহরণ দেওয়া আছে 3টা, আমরা এটি পড়ি। চিচি তু হাহাদেস। চিচি হচ্ছে লিখা বাবা, তু এবং হাহাদেস হলে কি মা। বাবা এবং মা দুই। ওয়াতাশিনু আমার, কুদুমুদেস শিশু বা সন্তান, তাহলে আমার সন্তান। 3 নিহন্নি জাপানের সুন্দেই বাস মানে বাস করি, তাহলে জাপানে বাস করি। তারপরে নিচে যান। কাঞ্জি এখানে শেষ। এখন গ্রামারটা আমরা একটু দেখবো চট করে। শুধু গ্রামার গুলো আমরা ওয়ার্ড মিনিং এর মতো করে মনে রাখবো, শুধু বাংলা অর্থের মতো। নিচে যান। এগুলো লাগে না, এই পৃষ্ঠা লাগে না, 3 যে এগুলো লাগে না। বনপু। বনপু হচ্ছে লিখে ব্যাকরণ, উপরে লেখা আছে এ দিয়া। বনপু হচ্ছে লিখে ব্যাকরণ। নোটু মানে নোট, তাহলে ব্যাকরণ নোট। বনপু যে ব্যাকরণ, এটা মনে রাখবেন কি বনের ছেলে, যে ছেলে কি ব্যাকরণ ভালো পারে। বনের ছেলে, বনপু হচ্ছে বনের ছেলে, ব্যাকরণ ভালো পারে, এভাবে মনে রাখতে পারেন। তাহলে 1 নম্বর দেওয়া আছে কি নাউন 1 এবং নাউন 2, N1 এবং N2। তো নাউন 1 এবং নাউন 2 দুটার মাঝখানে বসে কোন পার্টিকেল? টু পার্টিকেল বসে। আর এই টু পার্টিকেলের বাংলা হচ্ছে লিখে এবং অথবা সাথে, দুইটা অর্থ প্রকাশ করে। আপনারা খাতায় অথবা কোথাও লেখা নিতে পারেন। টু পার্টিকেলের বাংলা হচ্ছে এবং অথবা সাথে, যারা নতুন আছে। তারপর নিচে যান। অত্যুতু কুতুম্বদেশ, তাহলে হচ্ছে কি স্বামী এবং সন্তান, অথবা স্বামীর সাথে সন্তান। তারপর নিচে যান, দ্বিতীয় গ্রামারে যান। দ্বিতীয় গ্রামারে এটা কি ইন্টাররোগেটিভ এক্স, এটা কি এক্সপ্রেশন। ইন্টাররোগেটিভ এক্সপ্রেশন মানে আসলে দেশকা। এই দেশকা মানে দিয়ে অর্থ কি বলছে কি। দেশকার বাংলা অর্থ কি, তার মানে কোন কোশ্চেন করার জন্য কি দেশকা ব্যবহার করা হয়। যেমন নান সাই দেশকা, কত বছর বয়স। নান সাই মানে কত বছর, দেশকা মানে কি। তাহলে নান সাই দেশকা কত বছর বয়স। এখানে কি অর্থ প্রকাশ আসে নাই, কিন্তু আমরা বুঝে নেবেন যে এটা কি বুঝাইছে। কত বছর বয়স মানে কোশ্চেন করার জন্য ব্যবহার করে। তারপর নিচে যান। আর নিচে যান, ওয়ার্ড গ্রামার আছে, গ্রামার আছে। আর নিচে যান। এগুলো লাগে না, এগুলো নিজেরা নিজের পরে নেবেন, এত পড়া লাগে না। পরে প্লেস। প্লেস মানে হচ্ছে লিখে স্থান। আবার বাসু লেখা আছে, বাসু মানে স্থান। নি পার্টিকেল সুন্দই মাছ। এই সুন্দই মাছের বাংলা অর্থ কি বাস করা। এই সুন্দই মাছের আগে সবসময় নি পার্টিকেল বসে, এটা মনে রাখবেন। এই নি পার্টিকেলের পর হচ্ছে সুন্দই মাছ, তার মানে কি বাস করছি বা বাস করতেছি বা বসবাস করছি, এমন অর্থ প্রকাশ করে। তাহলে একটা উদাহরণ করি। কাজুকুয়া পরিবার ফিলিপিনি সুন্দই মাছ, তাহলে ফিলিপিনি বাস করছে। তারপর নিচে যান। এগুলো পড়া লাগে না, নিজেরা পড়ে নেবেন এগুলো। তাহলে দেখুন 4 নাম্বার, নাউন 1 এবং নাউন 2 দুইটার মাঝখানে যে বসছে, এটা পার্টিকেল। নো পার্টিকেল, এর অর্থ লিগা র অথবা এর, বসিন্নর অথবা কি এর। তাহলে র অথবা এর, এর পার্টিকেলের নাম। দেখুন ওয়াতাশিনু হাহাদেস, মানে ওয়াতাশিনু মানে কি আমার, যে আমার। ওয়াতাশি মানে আমি, আর র দিয়া নু দিয়া র বুঝাইছি, তাহলে আমার। আর হাহাদেস হলে কি মা, আমার মা। সেম। আচ্ছা পরে যান, নিচে যান। একটা করে এক্সাম্পল পড়লেই হয়। নাই, এরপরে যেগুলো আছে এগুলো আর পড়বেন না। এই যে এগুলো দেওয়া আছে না, এই যে পরবর্তীতে যে পেজ গুলো আছে একবারে নতুন, এরা বাকিগুলো পড়বেন না আপাতত। আমাদের গ্রামারের পরে আমাদের একটা লেসন কমপ্লিট। এরপরে যেগুলো থাকে এগুলো পড়া লাগে না, ইতিহাস বিস্তারিত এগুলো কোশ্চেন আসে না এগুলো থেকে। ধন্যবাদ। আজকের মতো জহিরুল ভাই, আজকের লেকচারটা এখানে ক্লোজ করে দেন। এরপরে আমরা ইরোদরি